আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি বিজয় দিবসের শুভেচ্ছা পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। সো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে এই পোস্টারটি কাস্টমাইজেশন করে আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন। তো এই পোস্টারের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে ৪ ডিজিটের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ৪ ডিজিটের পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে অবশ্যই ফাইলটিকে ডাউনলোড করে নিবেন। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। আপনারা অনেকেই পিএলপি ফাইল ডাউনলোড করতে গিয়ে অনেক সমস্যা ঝামেলায় পড়েন। ফাইল ডাউনলোড হয় না, আনসাপোর্টেড দেখায়। সম্পূর্ণ ভিডিওটা আজকে পুরোপুরি দেখবেন। দেখলে আপনি ও সহজভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। অনুগ্রহপূর্বক আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরবর্তী ভিডিওর পিএলপি ফাইলগুলো আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আনসাপোর্টেড দেখালেও কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে নিব। তারপরে এখান থেকে আমরা লিখে নিব তানভীর টেক পয়েন্ট ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল। তানভীর টেক পয়েন্ট লিখলেই আপনারা চলে আসবে আমার চ্যানেলটি। তারপরে চ্যানেলের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে আমার চ্যানেলটা ঠিক এরকম দেখতে পাবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে যেকোনো একটি ভিডিও, যে ভিডিওর পিএলপি ফাইল ডাউনলোড করতে চান ওই ভিডিওটা আপনারা ওপেন করে নিবেন এখান থেকে। তো যে ভিডিওর পিএলপি ফাইল ডাউনলোড করতে চান আপনারা ওই ভিডিওটা ওপেন করে নিবেন। ওপেন করার পরে আপনারা সম্পূর্ণ ভিডিও থেকে ৪ ডিজিটের পাসওয়ার্ডগুলা সংগ্রহ করে আপনারা এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিবেন পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য। পিএলপি ফাইল লিঙ্ক, এই লিঙ্কটির উপর আপনারা ক্লিক করে নিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। বিজয় দিবস পোস্টার, এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিন একটা অপশন রয়েছে, ইংলিশে লেখা রয়েছে ইউর অ্যান্সার। তো এখানটাতে আপনারা আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে যে পাসওয়ার্ডগুলো দিয়েছি সেই পাসওয়ার্ডগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সাবমিট বাটন দেখতে পাবেন, এই সাবমিট বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, গুগল ড্রাইভের লিঙ্ক। এই গুগল ড্রাইভের লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে জিমেল এড করতে চাইবে। তো আমার যে জিমেলটা দেওয়া রয়েছে সেই জিমেলটাই আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা যে জিমেল দিতে চান সেই জিমেলটা দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসা হবে। এখানে আমি ২ টা পিএলপি ফাইল দিয়ে দিয়েছি। একটা হলো আওয়ামী লীগের জন্য, একটা হলো বিএনপির জন্য। তো আপনারা যে পিএলপি ফাইলটা ডাউনলোড করতে চান সেটাই ডাউনলোড করে নিতে পারবেন এখানে। একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। যারা আওয়ামী লীগের জন্য বিজয় দিবসের পোস্টার তৈরি করতে ইচ্ছুক তারা আওয়ামী লীগেরটা বা ডাউনলোড করবেন। আর যারা বিএনপির জন্য ও বিজয় দিবসের পোস্টার বানাতে ইচ্ছুক তারা বিএনপিটা ডাউনলোড করে নিবেন। আনসাপোর্টেড দেখায় পিএলপি ফাইল ডাউনলোড করতে গেলে। তো সেটার সমস্যার সমাধানে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যেকোনো একটা ডাউনলোড করার জন্য আপনারা এই একটা ফাইলের উপর ক্লিক করে নিবেন। তো ক্লিক করলে আপনাদেরকে এরকম দেখাবে, কিন্তু আপনারা যারা সিঙ্গেলও পিএলপি ফাইল ডাউনলোড করতে চান তারা তাদেরটাও এরকম দেখায়, এরকম আসে। আবার অনেকেরটার মধ্যে আসে না। তো দেখতে পাচ্ছেন সরাসরি চ্যাটে চলে আসছে ফাইল টাইপ ইজ আনসাপোর্টেড। এই লেখাটা আসে। এই লেখাটা আসলে আপনারা মনে করেন এই ফাইলটা আমি আর ব্যবহার করতে পারব না। তো এটার সমস্যার কোনো কারণে নেই। এই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই কর্নারে দেখতে পাবেন। যাদের এরকমই আসে তারা সবসময় খেয়াল করবেন এই কর্নারে একটা 3 ডট আইকন দেখা যায়। এই 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন দেখতে পাবেন এবং ডাউনলোড লেখা রয়েছে। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা দেখবেন ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন আওয়ামী লীগ বিজয় দিবস পোস্টার পিএলপি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সেম ভাবে আপনারা বিএমপিটাও এভাবে ডাউনলোড করে নিবেন। এই ফাইলটার উপর ক্লিক করবেন।
তারপরে এরকম আসবে। এরকম আসার পর আপনারা কর্নারে দেখতে পাবেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করবেন। তারপরে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটাও ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা এই পিএলপি এই ফাইলের মধ্যেও কিন্তু আনসাপোর্টেড দেখাচ্ছে। তো যাদের ফোনে এরকম সমস্যা দেখায় তারা এইভাবে ফাইল ডাউনলোড করে নেবেন। তো ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল স্ক্রিনে। অ্যাপসটি ওপেন করে নিবেন। দেখতে পাবেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করে নিবেন। তারপরে এখান থেকে ডট পিএলপি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপরে ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিজয় দিবস পোস্টার পিএলপি, এটাও ওপেন করে নিবেন। এটার উপর ক্লিক করলে হবে। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এর উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি আওয়ামী লীগের ফাইলটা ওপেন হয়ে গেছে, পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। সেম ভাবে আপনারা এইভাবে কাজ করে নিবেন। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে কাস্টমাইজেশন করা দেখাতে পারছি না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কাস্টমাইজেশন করা দেখিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।